দিনও এসেছিলাম, যেটা বিশেষ আকর্ষণ কুলটি শহরে। কিন্তু সবচেয়ে ভালো এখানে আমাদের এই যে রানীতলা গান্ধী ময়দান মাঠটা আছে, এখানে এই যে দেখতে পাচ্ছেন কিছু কিছু মেলা বসেছে, আর তার সাথে সাথে এখানে আমাদের এই যে চড়ক ফড়ক এগুলো বসেছে। তো এবং এখানে আমাদের যে হচ্ছে যে প্রেস মানে খবর হয়, তারা এসে এখানে আমাদের যে আছে যিনি পার্থ ঠাকুর যিনি করাচ্ছেন 85 ফুটের কালী মাঠে, এখানে তাদের অডিয়েন্স নেওয়া হচ্ছে। এখানে কালী পুজোর একদম কালী মূর্তিটা রেডি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এসে আমরা এখানে যেহেতু প্রথমত এক দাদার সাথে দেখা হয়েছে, যে অত্যন্ত অবশ্য খুবই ভালো মনের মানুষ। তো আমি দাদাকে বলতে চাই কি আমাদের ক্যামেরার সামনে আসুন। তো দাদা কিছু বলুন আপনিও। হ্যালো গাইস, এই আমাদের আজকে রানীতলায় একটা চরিত্রে আসাতে এই বিশাল 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 ভাইয়ের সাথে দেখা। আমার বললো তুমি তো তোমাকে তো দেখছি ফেসবুকে ফলো করেছি, খুব ভালো লাগলো। বলছে ফলো লাইক কমেন্ট সব করেছি। তো এই আমরা ভিডিও করতে করতে তা আজকে আমাদের 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 এই পশ্চিম বর্ধমানের 1 নাম্বার এখন কালী ঠাকুর, এটাই 85 ফুট। এই ফিল্ডে আর ঠাকুর হয়নি আপাতত, ঠিক আছে। আসানসোল বলতে আর কোথাও 85 ফিটের ঠাকুর হয়েছে, অনেক কালীর ঠাকুর হয়েছে, কিন্তু 50 ফিটে 1 নাম্বার ঠাকুর এটাই। ঠিক আছে, এলাকায় বলতে চাই তোমরা সবাই এখানে আসো, ঠিক আছে। আমাদের প্রতিমা দর্শন করতে খুবই ভালো লাগবে। আর এদিকে আমাদের মেলা বসে প্রেস আসছে, আমরাই প্রথম মানে কভার করেছি যখন থেকে এটা শুরু হয়েছে, যে যেটা পার্থবাবু আমাদেরকে ইনফর্ম করে, তো আমরা প্রথম এসে এটা কভার করি। আর এখানে আরেকজন দাদা এসেছে যিনি এটাই বলবো যে আমরা এখানে এসেছিলাম, আমরা প্রথম দিনও এসেছিলাম, যেটা বিশেষ আকর্ষণ কুলটি শহরে। কিন্তু সবচেয়ে ভালো লাগলো যে ইয়াংম্যানস যে ক্লাব, তারা বিশেষ উদ্যোগ রয়েছে। এখানকার যারা রয়েছেন কারখানা, যেখানে শ্রমিক হারা যারা মানে শ্রমিক সংখ্যা কমে গেছে, এবং এখানে শিল্প উদ্যোগ জায়গাতেই কিন্তু যে বিশেষ উদ্যোগ, এটা কিন্তু আমরা কোথাও দেখিনি। তার জন্য আমাদের চ্যানেল তরফ থেকে এবং ওনার চ্যানেল তরফ থেকে প্রত্যেক চ্যানেল তরফ থেকে আপনাদের আগাম শুভেচ্ছা রইলো। যে এখানে আমরা চাইবো যে নতুন শিল্প গড়ে উঠুক, এখানে বেকার যুবকরা চাকরি পাক, এটা আমরাও চাই। আর আমার মনে হয় সবাই চাইবে এটা। আপনারাও আসুন, যাতে আপনাদের এই নিউজের মাধ্যমে সবাইকে বলুন যাতে সবাই আসে। পার্থবাবুর যে মানে পার্থবাবু যিনি করেছেন প্রচেষ্টাটা, তার প্রচেষ্টাটা সার্থক। আর এটা বলতে পারি যে এটা কিন্তু শুধু আসানসোল নয়, এটা পুরো পশ্চিমবঙ্গের প্রথম এত বড় মূর্তি। আমরা এটাও প্রথম, মানে যারা আমাদের যখন প্যান্ডেল হচ্ছিল তখন আমরা কভার করতে এসেছিলাম। তো ওনারা লোকাল লোক হয়ে কিন্তু পার্থবাবু ওনাদেরকে কাজ দিয়েছেন, বা ওনারাও প্রচন্ড খুশি এটার জন্য যে ওনারা এতজন মানুষ কাজ পেয়েছেন। না, তার আরেকটা বিষয় রয়েছে, যখন আমরা এটা পোস্ট করেছিলাম না, তখন পাবলিকের ভিউ যেটা পেয়েছিলাম সেটা প্রত্যেকে যে আমরা কখন গেলে পাবো দর্শন করতে, মানে কিভাবে যেতে হবে, অনেকে রুট জানতে চাইছেন। মানে শুধু আসানসোলের লোক না, বাইরের মানে অন্যান্য যে জেলাগুলো আছে সেখান থেকে মানুষজন মানে চেষ্টা করছেন কিভাবে আমরা রুটটা যাবো। তো সেটা একটা মানুষের যেটা থাকে না ইন্টারেস্ট, সেটা কিন্তু বোঝা গেল যে হ্যাঁ এটা বিশেষ আকর্ষণ। কমেন্ট যারা মানে কি যারা বন্ধুর দিকে কথাটা বলছি, যারা আছে তারা কিন্তু সাপোর্ট করা খুবই ভালো। খালি ব্লগে ভিডিও তৈরি করে বিশাল। আমার যে ফেসবুক চ্যানেলটা আছে আপনারা প্লিজ ফলো আর শেয়ার করে কমেন্ট করুন। আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে মাই ব্লগ বিশাল, ওটাকে আপনারা সাবস্ক্রাইব করে একটু আপনারা গ্রো করুন। আর তারপরে দাদার চ্যানেলটা যেটা আছে ফেসবুকে, সেটা একটু আপনারা সাপোর্ট করুন।